সে তাই কৃষ্ণ নামের একটা ট্যাবলেটে সুস্থ থাকবি সর্বকালেতে। তোরা কে দেখবি আয়, দেখার সময় বই যায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। তারে যে দেখেছে সেই ভুলেছে, তার মায়ার ঘরে থাকা হলো দায়। গৌরাঙ্গ সুন্দরীর উপাসনায় যারা মন দিয়েছে, যারা গৌরকে চিনেছে, যারা গৌর সোনাকে ভালোবেসেছে, যারা গৌর অনুরাগের মানুষ, তারা আর মায়ার ঘরে থাকতে পারবে না। তাই বলছে তারে যে দেখেছে সেই ভুলেছে, তার মায়ার ঘরে থাকা হলো দায়। কেন গো? যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, মহাপাপী জেনে উতারে কোলে তুলে নিল, কোলে তুলে নিল। তার কৃপাতে ধন্য হলো কত অসহায় সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। এমন দয়াল, এমন প্রেমময়, এমন করুণাময় ঠাকুর ভগবান পৃথিবীতে যখন যখন ধর্মে অধর্ম বেড়ে গেছে তখন পৃথিবীতে এসেছেন, কিন্তু এমন করুণার সাগর ভগবান পৃথিবীতে কখনো আসে নাই। অনার্বিত চরিঞ্চিরা, যা কোনদিন অর্পণ করেনি, করুণা অবতীর্ণ কালো। এত করুণাময়, এত প্রেমময়, এত দয়ার সাগর। সে যে হরি নামে মাতুয়ারা ঝরে চোখের জল, সে নিজে কাঁদলো। প্রথমেই একজন কবি লিখলেন, যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, মহাপাপী জেনেও তারে কোলে তুলে নিল। মহাপ্রভু সম্বন্ধে লিখছেন, সে যে হরি নামে মাতুয়ারা ঝরে চোখের জল, সে নিজে কাঁদলো জগৎকে কাঁদাবার। হে মানবী বাহু তুলে বলে, বলে রে হরি জয় জানি তাই সীতা প্রেমানন্দে গৌর হরিব। সে যে নিজে কাঁদিয়া সারা জগৎকে কাঁদায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। তার কৃপাতে কত অন্ধ জনা দৃষ্টি পেয়েছে, বোবায় কথা বলে ঘোড়া হাঁটতে শিখেছে। এমন দয়াল মানুষ বলো কে দেখতে না চায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। শ্যাম কিশোর দাসে বলে, সেই মানুষটির নাম নবদ্বীপে গোরা চাঁদ ব্রজে ঘন শ্যাম। তার কালো অঙ্গ সোনা হলো শ্রী রাধার কৃপা। সোনার মানুষ বিরাজ করে
সোনার নদিয়া, যে ছিল ব্রজের কানায় নদিয়ায় সে হলো নিমাই। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো সে, যেই কৃষ্ণ সেই গৌ। পৃথিবীতে যতবার ভগবান এসেছেন পাপীদেরকে নির্দিষ্ট পাপের সংখ্যা দিয়েছিলেন। খুব মন দিয়ে শুনবেন। পৃথিবীতে যতবার ভগবান এসেছেন, যত যুগ এসেছেন, প্রত্যেক যুগে পাপের নির্দিষ্ট সংখ্যা ছিল। এত পরিমাণে পাপ হলে মানুষকে বাঁচতে দেয়নি, তাকে কেড়ে নিয়েছে, মেরে দিয়েছে। অধর্ম বেড়ে গেলে কখনো দেবতা, কখনো অবতার, কখনো অংশ বিশেষ তিনি সৃষ্টি করে পৃথিবীতে ধর্ম সংস্থাপন করেছেন, প্রাণ কেড়ে নিয়েছেন। তিনি সৃষ্টি করে তিনি আবার প্রলয় করেছেন কাউকে দিয়ে। সব যুগে সৃষ্টি প্রলয়ের খেলা তার ছিল। প্রত্যেক যুগে পাপীদেরকে মেরেছেন ধর্ম সংস্থাপনের জন্য, কিন্তু কলিযুগে মহাপ্রভু আসলেন আর কাউকে মারলেন না। শত কোটি পাপী তাকে বেছে বেছে প্রেম আর হরি নাম দিয়ে হরি বল বলিয়ে উদ্ধার করে নিয়ে গেল। গৌর অবতারের ব্যতিক্রম কারণ, দুটো কারণ ছিলেন। এক নম্বর, শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছিলেন, আগত কলিকালে আমি সন্ন্যাস হব, তোমার প্রেম নেব, তোমার অশ্রু নেব, তোমার ভাবক্রান্তি অঙ্গে ধারণ করে আমি নিজে কৃষ্ণ বলে কাঁদবো, রাধা বলে কাঁদবো। রাধারানী বলেছিল, যেদিন দাপড়ে জানতে পেরেছিলেন রাধারানী স্বপ্নাদেশে কৃষ্ণ গৌরাঙ্গ সুন্দর হবে, সেদিন রাধারানী বনমাঝে গোবিন্দের চরণ সেবা করতে গিয়ে বলেছিলেন, প্রভু স্বপ্নাদাসে দেখলাম তুমি নাকি গৌরাঙ্গ সুন্দর হয়ে সন্ন্যাস হবে। তুমি সব ব্যথা দিও, কিন্তু তোমার সঙ্গবিহীন ব্যথা দিও না গো। দয়াময়, 3টি জনম ধরে তুমি কাঁদিয়েছো, আমার এতটুকু ব্যথা নেই কেন জানো? কারণ সকল দুঃখ ব্যথা বেদনা তোমার চরণ সেবা যখন করি তখন সব দূরীভূত হয়ে যায়। তাই তোমার চরণে অনুরোধ, তোমার চরণে মিনতি। তুমি কি করে বুঝবে? তুমি আমায় কাঁদাও, তবুও কৃষ্ণ ভজনের দেহ দাও। তুমি যত বড় কাঁদাও, তবুও তোমার চরণ সেবা করার সুযোগ দিও প্রভু। কেন জানো? কৃষ্ণ বলে কাঁদলে যে কত সুখ। কৃষ্ণ হে, তুমি তো এই সুখ পাওনি, কারণ কেঁদেছি তো আমি, কাঁদনি তো তুমি। কৃষ্ণ বলে যারা কাঁদে, কাঁদার যে একটা সুখ আছে, কৃষ্ণ বলে যারা কাঁদে, তুমি কোনোদিন বুঝবে না, কারণ তুমি তো কোনোদিন কাঁদোনি। তুমি কাঁদাও, তবুও তোমার সঙ্গবিহীন ব্যথা সইতে পারবো না। সেদিনই ভগবান বলেছিলেন, রাধে আমি তোমায় সঙ্গে নিয়ে যেতে পারবো না, কিন্তু তোমার প্রেম নেব, তোমার অশ্রু নেব, তোমার ভাবক্রান্তি অঙ্গে ধারণ করে। অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরঙ্গে রাধা, রাধা কৃষ্ণের প্রণয় বিকৃত আহ্লাদিনী শক্তির স্মা। অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরঙ্গে রাধা, আমি তোমার ভাব ক্রান্তি প্রেম অশ্রু ডালি মাথায় করে নদিয়ায় যাব। নদিয়ায় গিয়ে নিজে কাঁদবো, কৃষ্ণ বলে রাধা বলে কাঁদবো, কান্নার স্বাদ আস্বাদন করব, তোমার কান্নার ঋণ শোধ করব, তোমার প্রেম জগতে বিতরণ করিয়ে তোমার প্রেমের ঋণ আমি শোধ করব। হরি বল, হরি বল, হরি বল। এই ছিল একটি কারণ, এটি ছিল বাহ্যিক কারণ, গৌণ কারণ। মুখ্য কারণ কি বাবা? জীবের জন্য ভগবান কেন? প্রত্যেক যুগে যুগে ভগবান পৃথিবীতে
অধার্মিকদের মেরে, পাপীদেরকে মেরে ধর্ম সংস্থাপন করেছেন। কলিযুগে কেন তিনি পাপীদের বেছে বেছে হরিনাম দিলেন? কেন ব্যতিক্রম ভগবান হলেন? এই জন্য মারে কলিযুগে জন্ম যার সার্থক জন্ম তার, বাংলার মাটিতে জন্ম যার সার্থক জন্ম তার, ভারত ভূমিতে জন্ম যার সার্থক জন্ম তার। কেন? এবারের ভগবান এই ভারতবর্ষে বাংলা ভাষায় ধর্ম প্রচার করে গেছে। এই তো নবদ্বীপে, খুব বেশি দূর নয় ভগবানের আবির্ভাব। বাঙালির ঘরে পাঞ্জাব নয়, উড়িষ্যা নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তিনি যাননি, বাঙালিদের মধ্যে তিনি আবির্ভূত হয়েছে। এই জন্য বাঙালিদের মধ্যে যত প্রেম, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, পৃথিবীর অন্যান্য উন্নত দেশে আমার যদি জন্ম হতো, আপনাদের জন্ম হতো, তাহলে হয়তো কোনো ধনীর দুলাল হয়ে জন্মিতেন, অফুরন্ত ধন ঐশ্বর্য থাকতো। কিন্তু বাঙালির মাটিতে যে কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, যত সাধু সঙ্গ হরিবাসর হয়, পৃথিবীর কোন দেশে এমন খুঁজে পাওয়া যাবে না। ভারত ভূমিতে জন্ম যার সার্থক জন্ম তার। কেন? এখানে মহাপ্রভু এসেছে, এখানে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এই জন্য মহাপ্রভুকে দর্শন করে একজন বৈষ্ণব কবি লিখছেন, এসেছে নতুন ডাক্তার নদিয়ার মাঝি। একজন কবি মহাপ্রভুকে ডাক্তারের সঙ্গে তুলনা করে বর্ণনা দিচ্ছেন। ডাক্তার রোগীর কাছে পরিচিত, শ্রী গৌরাঙ্গ নামেতে। ডাক্তার শ্রী গৌরাঙ্গ নামেতে এসেছে নতুন ডাক্তার নদিয়াতে। গোলক হতে FRCS পাশ করার পর ভবব্যাধি সারার ঔষধ জগতে করলেন আবিষ্কার। ভবব্যাধি সারার ঔষধ নিয়েছে মহাপ্রভু ডাক্তার হিসেবে। ভবব্যাধি কোনটা মা? বলছে যারা সংসার রঙ্গমঞ্চে মায়ার কবলে বিষয়ের বৃষ্টি কাঁটায় আক্রান্ত হয়ে আছে, জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান শঙ্কা জিজ্ঞাসা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 19টি, আর এক হলো মায়া। এই বিষয়ের বৃষ্টি কাঁটা যাকে আঁকড়ে ধরে আছে সংসারে, তারা প্রত্যেকেই ভবরোগী। এই পৃথিবীর ডাক্তারের কাছে গেলে ওষুধ দিয়ে দেয় রোগ অনুযায়ী। বলছে সংসারের প্রকৃত সুখ পেতে চাও, সংসার বন্ধন থেকে মুক্তি পেতে চাও, এই পৃথিবী থেকে মুক্ত পেতে চাও, জম্বুদ্বীপে আর আসতে না চাও, এই মানব কুলে মায়ার জগতে আর আসতে না চাও, তবে একবার গৌর ভজনা করো, গৌরের সেবা না, গৌরকে সেবা করো। তাই কবি লিখছেন, গোলক হতে FRCS পাশ করার পর ভবব্যাধি সারার ঔষধ জগতে করেছেন আবিষ্কার। সেথায় কৃষ্ণ নামের এক ট্যাবলেটে, কি সুন্দর লিখছেন, সেথায় কৃষ্ণ নামের এক ট্যাবলেটে সুস্থ থাকবি সর্বকালেতে।
বলে শুধু ইহকালে মায়েরা ইহকালের সুখের চিন্তা করে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, সাংবাদিক বানাচ্ছে। আমার ছেলে ডাক্তার হলেই সুখী হব, মেয়েটার ভালো জামাই পেলেই সুখী হয়ে যাব। সুখী হবে কি না এটা পৃথিবীতে কোনো বাবা মা বলতে পারে না, এটা তার আগের জন্মের কর্মফল বলতে পারে। যারা বলে আমি এটা পেলে সুখী হয়ে যাব, তারা জানে না প্রকৃত সুখ কাকে বলে। ওমা, কেউ জানে না আমার মেয়েটা আগের জন্মে কি পাপ করে জন্মেছে। ধনীর গৃহে বিয়ে দিলে যদি মেয়ে সুখী হতো, ধনীর গৃহে বিয়ে দিলে যদি আগের জন্মের প্রারব্ধ কর্মফল মাফ হতো, তাহলে পৃথিবীর ধনী মানুষগুলো আজ হাসপাতালের বিছানায় পড়ে থাকতো না। সংসারে আসলে প্রকৃত সুখ কি একটু জেনে নাও। মহাপ্রভু সেবা দিতে এসেছে তোমাদের এই রোগকে মুক্তি দেওয়ার জন্য, ইহকাল পরকাল সুখী বানানোর জন্য। সেথায় কৃষ্ণ নামে এক ট্যাবলেটে সুস্থ থাকবি সর্বকালেতে, সুস্থ থাকবি সর্বকালেতে। এসেছে নতুন ডাক্তার নদিয়াতে, ওরে এসেছে গোলকতে পারসিএস পাস করার পর ভবব্যাধি সারার ওষুধ করেছেন আবিষ্কার, পরক্ষণে লিখছেন। ভেবে চিন্তে ডাক্তার বাবু নবদ্বীপে খুলেছেন হাসপাতাল, সেথায় ভর্তি করলেন যত দিন দুঃখী নাস্তিক মদ মাতাল। সেটাই ভর্তি করলেন দিন দুঃখী নাস্তিক মদ মাতাল। সেথায় আচণ্ডালে ধন্য হলো ওই ডাক্তার বাবুর সেবাতে, আমার মহাপ্রভুর সেবাতে। এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। এই যে মা, কি সুন্দর লিখনি। হাসপাতালের সিভিল সার্জন আমার অদ্বৈত গোসাই, সহকারী শ্রীবাস গদাধর আর এম.এ. নিতাই। কি সুন্দর সাজিয়েছেন। হাসপাতালের সিভিল সার্জন অদ্বৈত গোসাই, সহকারী শ্রীবাস গদাধর আর এম.এ. নিতাই। সেথায় শ্রীহরিদাস কম্পাউন্ডার প্র্যাকটিস করে দিনে রাতে। জব করছে না হরিদাস? সেটাই শ্রীহরিদাস কম্পাউন্ডার প্র্যাকটিস করে দিনে রাতে। দেখো এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। এসেছে এক নতুন ডাক্তার নদিয়া। কৃষ্ণ নামে ট্যাবলেট দিয়ে মা গোলক্ষর থেকে পারসিএস পাস করে কৃষ্ণ নামের ট্যাবলেট নিয়ে সুন্দর করে অদ্বৈত নিত্যানন্দ গদাধরকে সাজিয়ে নিয়ে হাসপাতালে রুগী নাস্তিক মদ মাতালকে নিল। তাহলে টিকিট কি? আহা, শ্যাম কিশোর কয় অধম যত যারে ছুটে যা। ওই হাসপাতালে যত অধম আছিস ছুটে যা। শুধুমাত্র অনুরাগের টিকিট কেটে ভর্তি হ তথা তোরা ভর্তি
টিকিট কেটে শুধু অনুরাগ শুধু প্রেম ভর্তি তথা শ্যামকিশোর কয় অধম যত জানে ছুটে যা অনুরাগের টিকিট কেটে ভর্তি তথা এমন অধম জগতে যারা আছে তাদেরকে উদ্ধার করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে আসলেন। এসে সংসারীদের বললেন, হে সংসারী, সংসার করো কিন্তু মহাপ্রভুকে ভুলে নয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, বাবা পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ তার জন্ম কেন ব্যর্থ হইল।